সূরার নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই কণ্ঠ নাড়িয়ে জবানটা ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, এদিকে খেয়াল করবেন। যে কোনো আয়াত বা সূরাত থেকে তাফসির করতে হলে আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয়। কথা বলো ঠিক কিনা? তো সূরা কাউসার নাজিলের শানে নজুল আছে না নাই? জোরে বলেন, নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? যদি আমি বলতে চাই 2-2.5 ঘন্টা লাগবে, অত সময় না, সংক্ষিপ্ত করে 2-1 মিনিটে আমি কি শানে নজুল বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভয় পাচ্ছেন কোনো কারণে? ভয় পাচ্ছেন? ভয়ের কোনো কারণ আছে? ভয়কে জয় করতে শেখা লাগবে। আমরা মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি, মাথা নত করে বাঁচতে চাই না। কথা বলে ঠিক কিনা? আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা জোরে সোরে সবাই মিলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা আপনি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজি কেন কাঁদেন? কারণ হলো নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়, একটা ছেলে সন্তানও জীবিত থাকে না। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলে হারানোর ব্যথা নবীজি মনে মনে কষ্ট পায়। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যদিও রসুলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবার তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কিন্তু নবীর চাচা আবু লাহাব, মনে রাখবেন আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। কারণ আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয়নি, আবু লাহাবের নামে দিয়েছে। তার মানে আবু জেহেলের চাইতেও কয়েক গুণ ওপরে ছিল এই আবু লাহাব। খালি আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। কথা কন নাকি আপনারা? আবু লাহাবের কে খারাপ? বউ খারাপ। ওইদিকে যাবো না, বললে গেলে অনেক কথা বলা লাগবে, সময় নাই আমার ভাইয়েরা। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বুঝবেন। পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক পয়গম্বর পাঠিয়েছিলেন, তাদের সন্তানেরা জীবিত ছিল যৌবন পর্যন্ত, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? কি সেই 3টি কারণ নবীর উম্মত হিসেবে জানতে আপনাদের আগ্রহ আছে? কারা কারা শুনতেছেন হাত তুলে দেখান তো বাজান।
একটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর। হাত নামা। নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান গো আমার। আশেপাশে 2-1টা মসজিদে আজান হচ্ছে, মন খারাপ করবেন না। আমরা এখানে আজান দিয়া নামাজ পড়ে তারপরে বাড়ি যাব। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এক তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। নবীজি আমার দারুল আরকামে বসা রাতের বেলায় হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্বনবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায়, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না। আম্মা জান আয়েশা অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি মুসলমান, রাসূলের এই সুন্নাত আপনার আমার ঘরে আমল করার দরকার আছে না নাই? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন না আপনারা? কি আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? গাইবান্ধার মানুষের কথা বোঝা যায় না? হ্যাঁ, রাত্রি হলে সময় দিতাম, ভালো করে কথা বলতাম, কিন্তু সময় দিনের বেলায় তাড়াহুড়ো করে বলতেছি, ব্রেক ছাড়া গাড়ি চালান লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য রাগ করবেন না, ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে রহমত আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাড়িতে যা বউকে সালাম দিবেন, লোকজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা। এ যুবক, কার হাত? যুবক বলো, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়া ফিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে ময়দান থাকলে কোলাকুলিও সেরে নেবেন। এক জায়গায় ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয়, দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় নাকি? বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, আবার এদিকে বাচ্চার বাবা হয়ে যায়। ফাজলামি তো আর জায়গা পান না। আপনার শরম যদি বেশি হইতো, আর বউয়ের তো বাচ্চা হওয়ার কথা না। কথা কন নাকি আপনারা? যারা বলে বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না, ওটা হলো শয়তানি। বউকে সালাম দিলে কোনো স্বামী ছোট হয় না। কথা কন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে জবান দিয়ে বউকে সালাম দিবেন, ওই জবান দিয়ে গালি দিতে পারবেন না। বউ যেই জবান দিয়ে সালামের জবাব দেবে, ওই জবান দিয়ে স্বামীকে কখনো কটাক্ষ করে কথা বলবে না। জীবনে যদি শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত দাম্পত্য জীবন আমল করা লাগবে। জোরে বলেন, কয়টি? কয়টা কথা বলবো, ওইদিকে গেলে আবার লাইন হারিয়ে যাবে। কষ্ট হয় নাকি আপনাদের? 4টা সুন্নতে শান্তি, কোনো অশান্তি থাকবে না, আল্লাহ শান্তি দেবে। কথা কন ঠিক কিনা? তাহলে আজ থেকে সালাম চালু হবে তো ইনশাআল্লাহ? কিছু করেন আর না করেন, এই কথাটা আমল করবেন তো ইনশাআল্লাহ? বউকে প্রথম দিন সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলাম? তখন বলবেন, শেফালি তোরই সালাম দিলাম।
তখন বলতে পারে, হ্যাঁ আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। কথা কোন ঠিক কিনা? প্রথমে টিটকারি মারতে পারে, দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। দেবেন তো ইনশাল্লাহ? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। আমি তাকায় দেখি নবীজির চেহারার আলোতে সইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? অনেক কপাল বড় মুসলমান আমরা জানি না। এক জায়গায় ওয়াজ করতে যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ রাখছে, কপাল পোড়া, কিন্তু নবীজির নামটা বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার ওপরে মশামাছি পড়া হারাম, নবীজি ঘেমে গেলে আম্মা জানেরা রসুলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা কথা বললেও শেষ হবে না। সেই নবীর কাছে হযরত বেলাল আছে না নাই? নবীজির চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। হযরত বেলাল বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, আমারে দয়া করে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে। কথা বলেন। ঢাকার মানুষের আওয়াজ এত আসছে কেন বলেন তো? আজও পৃথিবী থেকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, ছোট্ট নিষ্পাপ শিশুর বুকে পর্যন্ত ওরা গুলি চালায়। এই ইহুদিরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি। এদের ভিতরে কোনো মায়া দয়া নাই। পশুর ভিতরে মায়া দয়া আছে, কিন্তু ইহুদির বাচ্চাদের ভিতরে কোনো মায়া দয়া নাই। এরা হাসপাতাল থেকে মসজিদ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ এদের হামলার থেকে বাঁচে না। এরা এত খারাপ। কথা কন। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, ফিলিস্তিনিতে মুসলমান রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানকে আজও হত্যা করা হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানের উপর নির্যাতন ও জুলুম চালানো হয়। মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় জালেমকে আল্লাহ পাক বিদায় করেছেন। নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে হাত রাঙাচ্ছে, মুসলমানের জীবন নিয়ে খেলা করতেছে, মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালাচ্ছে, আজ হোক কাল হোক ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। আমরা নিজেরা দেখেছি, আমরা দেখেছি। আমাদের বাংলাদেশের দিকে তাকায়া দেখেন, যারা এই দেশের আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করেছিল, আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, নিরপরাধ এতিম মাদ্রাসার বাচ্চাদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, আজকে তারা পরাজিত। যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আলেমদের উপরে নির্যাতন জুলুম চালাবে, মনে রাখবেন মুসলমানের সাথে আছে কে? জালেমের জুলুম কখনো চিরস্থায়ী হয় না। কথা কয় না কেন? মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা কখনো চিরস্থায়ী না, এগুলো ক্ষণস্থায়ী। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার চেয়ারে যে আল্লাহ বসায়, আবার বেয়াদবি করলে থাপ্পড় মেরে চেয়ার থেকে সে আল্লাহ নামায়। কথা বলেন। বিগত 16